নমস্কার। আমার হাত কাঁপছে লিখতে বসে। কারণ আগামীকাল রবিবার ৫ই এপ্রিল এই তারিখটা আপনার বৃষ রাশির জন্য এমন কিছু নিয়ে আসছে যা আমি সরাসরি বলতে দ্বিধা করছি। কিন্তু গুরুজির দায়িত্ব হচ্ছে সত্য বলা, আরাম দেওয়া নয়। সত্যিটা হচ্ছে আগামীকাল সূর্য, মঙ্গল আর শনি ৩ জন মিলে আপনার অর্থের ঘরে এমন একটা মহাযোগ তৈরি করছে যা গত ৭ বছরে তৈরি হয়নি। শেষবার যখন এই যোগ হয়েছিল, তখন অনেক বৃষ রাশির মানুষ চাকরি বদল করেছেন। কেউ ব্যবসায় বড় লাভ করেছেন, কিন্তু কেউ শুনলে খারাপ লাগবে, একেবারে সর্বস্ব হারিয়েছেন। আর এইবারের যোগটা আরও ভয়ঙ্কর। কারণ শনি আপনার পঞ্চম ঘরে বসে আছে, সূর্য আর মঙ্গল আপনার দশম ঘরে। এই দুই ঘরের সম্পর্ক মানে ক্যারিয়ার আর সন্তানের ভবিষ্যৎ একসাথে ঝুঁকির মধ্যে পড়বে। আগামীকাল সকাল ৭টার পরে আপনি যেই প্রথম কাজটি করবেন, সেটাই নির্ধারণ করবে আগামী ৩ মাস আপনার কি হবে। আমি সোজা ভাষায় বলছি, কোনো ঘুরিয়ে না বলে। আপনাকে এখনই সতর্ক হতে হবে। আর সেই সতর্কবাণীর মাঝেই লুকিয়ে আছে একটা আশার কথা, যা আমি শেষের দিকে বলব। কিন্তু তার আগে, যেটা সবচেয়ে জরুরি, আপনি কি জানেন আগামীকাল রবিবার ৫ই এপ্রিল আপনার বৃষ রাশির জন্য সবচেয়ে বড় বিপদটা কোথা থেকে আসছে? না, এটা আপনার শত্রু নয়, আপনার বস নয়, আপনার শাশুড়িও নয়। এটা আসছে আপনার সবচেয়ে কাছের মানুষটির কাছ থেকে। সেই মানুষটি যে আপনাকে প্রতিদিন ভালোবাসি বলে, সেই মানুষটি আগামীকাল আপনার বিশ্বাস ভাঙতে পারে। আর আমি যখন বলছি ভাঙতে পারে, আসলে আমি ভুল বলছি, ভাঙবেই। পঞ্জিকা পরিষ্কার বলছে, কৃষ্ণপক্ষের চতুর্থীর দিন যখন চাঁদ বৃশ্চিক রাশিতে প্রবেশ করে, তখন আপনার বৃষ রাশির সম্পর্কের ঘরে এমন টানাপোড়েন তৈরি হয় যা সামলানো সত্যিই কঠিন। কিন্তু এখানেই শেষ নয়, আরও ভয়ের কথা আছে। আপনার একাদশ ঘরে যে শনি বসে আছে, সেই শনি আগামীকাল সূর্যের সাথে এমন কোণ তৈরি করছে যে আপনার আয়ের সমস্ত রাস্তা একদিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে। আমি অতিরঞ্জন করছি না। গুগলে সার্চ করুন, মীন রাশিতে সূর্য শনি মঙ্গল যোগ মানে কি। জ্যোতিষীরা বলেন এটা মহারাজ যোগ, আবার কেউ বলেন এটা শাপান্ত যোগ। কেন জানেন? কারণ এই যোগ অল্প সময়ের জন্য অসীম ক্ষমতা দেয়, আর সেটা যদি আপনি ভুল কাজে ব্যবহার করেন, তাহলে সেই ক্ষমতাই আপনাকে ধ্বংস করে দেবে। আগামীকাল সকাল ১০টা বেজে ৭ মিনিটে, হ্যাঁ, আমি সঠিক সময়টা বলছি, ১০টা বেজে ৭ মিনিটে আপনার হাতে একটা সুযোগ আসবে। টাকা আসবে, প্রস্তাব আসবে, লোভ আসবে। আর সেই মুহূর্তে আপনার গোটা শরীর বলবে, হ্যাঁ, কিন্তু আপনার আত্মা, সেই আত্মা যাকে আপনি শুনতে চান না, ফিস করে বলবে, থামো। প্রশ্ন হচ্ছে, আপনি কার কথা শুনবেন? এখন আমি আপনাকে আগামীকালের সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনাটা বলছি। আপনার সন্তান যদি কেউ থাকে, বা সন্তানের মতো কেউ আপনার কাছে থাকে, আগামীকাল দুপুর ১টার পর ওই ব্যক্তির সাথে আপনার এমন কথার আদান-প্রদান হবে যা সম্পর্কের ভিত নাড়িয়ে দেবে। আর আমি যে কথাগুলো বলছি না সেগুলো শুনলে হয়তো আপনি আজ রাতেই ওকে ফোন করবেন। কিন্তু করবেন না। কারণ রাত ১০টার আগে যেকোনো সিদ্ধান্তই ভুল সিদ্ধান্ত হবে। চাঁদ যখন তুলা রাশি ছেড়ে বৃশ্চিকে যাবে, তখন মানুষের মনের গভীরতম অন্ধকার অংশ জেগে ওঠে। আর তখন যা বলে দেন, সেটা ফেরানো যায় না। জয় সূর্যদেব। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি স্বয়ং সূর্যদেবের প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা সূর্যদেবের চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, সূর্যদেবের আশীর্বাদে আপনার বৃষ রাশির অর্থের ঘরের যে বন্ধ দরজা আছে, সেটা আপনা আপনি খুলে যাবে। কিন্তু যারা লাইক করবেন না, তারা যেন মনে রাখেন, সূর্য ছাড়া এই পৃথিবী অন্ধকার। আগামীকাল আপনার বৃষ রাশির জন্য দ্বিতীয় বড় সতর্কতা হচ্ছে আপনার পেশাগত জীবনে। আপনার দশম ঘরের অধিপতি মঙ্গল যখন শনির সাথে দেখা করছে, তখন অফিসে বা ব্যবসায় এমন একজন ব্যক্তি আপনার বিরুদ্ধে এমন কিছু লিখে ফেলবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই ব্যক্তি আপনার চেয়ে ছোট পদে আছে। এই ব্যক্তি আপনাকে প্রতিদিন স্যার বা ম্যাডাম বলে। এই ব্যক্তি আপনার কফি আনিয়ে দেয়। আর এই ব্যক্তির হাত ধরেই আগামীকাল সন্ধ্যার আগে আপনার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হবে। কোন অভিযোগ?
সেটা আমি এখন বলতে চাই না, কারণ বললে আপনি হয়তো সেটা থামানোর চেষ্টা করবেন, আর সেটাই হবে আপনার সবচেয়ে বড় ভুল। কিছু জিনিস ঘটতে দেওয়া দরকার, যাতে পরে সেই মানুষটির আসল চেহারা সবাই দেখতে পায়। কিন্তু এখানে একটা বিপদ আছে। আপনি যদি কিছু না করেন, তাহলে আগামীকাল রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর সেই অপেক্ষার সময়টা সন্ধ্যা ৫টা থেকে ৭টা পর্যন্ত, এটি রাহুকাল। রাহু তখন আপনার ধৈর্য কেড়ে নেবে। আপনার মন বারবার বলবে, এখনই প্রতিশোধ নাও, এখনই চিৎকার করো, এখনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো। ভুল করবেন না। সূর্যাস্তের আগে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত আপনার বিপক্ষে যাবে। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সোমবারের রাশিফলে মাসিবের বিশেষ বার্তা আছে আপনার জন্য, যে বার্তা না পেলে আপনি আগামীকালের চেয়েও বড় বিপদে পড়বেন। সেই সতর্কতা যদি সময়মতো না পান, আপনার পরের সপ্তাহের ব্যবসায়িক বৈঠক ডোবা পাক্কা। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা ব্রহ্মচারিণীর কৃপায় আপনার সিদ্ধান্ত নেওয়ার শক্তি ৭ গুণ বেড়ে যাবে, এবং আপনি বুঝতে পারবেন কে আসল শত্রু আর কে নয়। আগামীকাল সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত আপনার জন্য সবচেয়ে বিপজ্জনক সময়। এই ১ ঘণ্টায় ফোন রিসিভ করবেন না, হোয়াটসঅ্যাপ দেখবেন না, ইমেইল খুলবেন না। আপনার ঘরের উত্তর-পূর্ব কোণে যদি নীল রঙের কোনো বস্তু থাকে, সেটা সরিয়ে ফেলুন আজ রাতেই। কারণ সেই নীল বস্তুটি শনিদেবের দৃষ্টি আপনার দিকে ফিরিয়ে দিচ্ছে। আর আমি যখন বলি শনিদেবের দৃষ্টি, আমার মানে আক্ষরিক অর্থেই। শনিবার শেষ হয়েছে ঠিকই, কিন্তু শনির প্রভাব ৫ দিন পর্যন্ত থাকে। আর সেই প্রভাব যখন সূর্যের সাথে মিলছে, তখন সেটা আগুনের মতো। আপনি যদি সেই আগুন সঠিক জায়গায় ব্যবহার করেন, তবে আপনার শীতল হয়ে যাওয়া ব্যবসা আবার জ্বলে উঠবে। আর যদি ভুল জায়গায় ব্যবহার করেন, তবে আপনার তৈরি করা সব পুড়ে ছাই হয়ে যাবে। আপনার বৃষ রাশির পঞ্চম ঘরে শনি মানে সন্তান বা প্রেম, যেটাই আপনার জীবনে প্রাসঙ্গিক, সেখানে বিলম্ব, বাধা, বিচ্ছেদ। কিন্তু এই বিলম্ব আসলে একটি গুপ্ত পরিকল্পনার অংশ। যাকে আপনি হারিয়েছেন মনে করছেন, তিনি আসলে আপনার কাছেই ফিরে আসবেন, কিন্তু সেটা ৫ই এপ্রিল নয়, ৭ই এপ্রিল। আর সেই ৩ দিনের মধ্যে আপনি কি করছেন, সেটাই সবকিছু নির্ধারণ করবে। ৩ দিন, ৭২ ঘণ্টা। এই সময়ের মধ্যে যদি আপনি একটি কাজ করেন, আমি এখনই বলছি, যদি আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল দিয়ে একবার মন্ত্র পড়েন, তাহলে আপনি কেবল আপনার সম্পর্কই বাঁচাবেন না, আপনার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসও ফিরে পাবেন। কিন্তু সেই মন্ত্রটা আমি এখন দেব না, কারণ মন্ত্র দেওয়ার আগে আপনার বিশ্বাস পরীক্ষা করতে চাই। যারা সত্যি আমার কথা শুনছেন, যারা আসলে ভয় পেয়েছেন, তারা এই ভিডিওর কমেন্টে লিখুন, জয় সূর্যদেব। তাহলে বুঝব আপনি সিরিয়াস। আর তাহলে আমি পর্ব ২তে সেই মন্ত্র দেব, যে মন্ত্র আগামীকাল সকালে পড়লে শনিদেব রাহুকালেও আপনার ক্ষতি করতে পারবেন না। আগামীকাল বিকেল ৪টে নাগাদ আপনার ফোনে একটি মেসেজ আসবে। নম্বরটি আপনাকে চেনা লাগবে না। মেসেজে লেখা থাকবে, আমি আপনার জন্য কিছু রেখেছি, বা এরকম কিছু। এটা খুলবেন না, ডিলিট করবেন। কৌতূহল আপনার সবচেয়ে বড় শত্রু হবে আগামীকাল। কেন জানেন? কারণ এই মেসেজটি আসলে আপনার সেই কাছের মানুষটির দ্বিতীয় নম্বর থেকে পাঠানো হবে, যে আপনার বিশ্বাস ভাঙার পরিকল্পনা করছে। আপনি যদি ওই মেসেজ খুলেন, আপনি প্রমাণ পাবেন। আর সেই প্রমাণ আপনাকে এত রাগিয়ে তুলবে যে আপনি ফোন করে সব বলে দেবেন। আর তখনই শেষ। তখন আর ফেরার পথ থাকবে না। কারণ আপনার অভিযোগ সঠিক হলেও আপনি কিভাবে জানলেন সেটা নিয়ে প্রশ্ন উঠবে। আর সেই প্রশ্নের জবাব আপনার কাছে নেই। আমি জ্যোতিষ হিসেবে দেখেছি, অনেক ভালো মানুষ ধ্বংস হয়েছে শুধু এই কারণে যে তারা সময়ের আগে সত্য জেনে ফেলেছে। সত্য জানার ক্ষমতা বড় বিষয়, কিন্তু সত্য সামলানোর ক্ষমতা আরও বড়। আর সেই ক্ষমতা আপনাকে আগামীকাল রাত পর্যন্ত ধৈর্য ধরতে হবে। সন্ধ্যা ৭:৩০টার পর চাঁদ যখন পুরোপুরি বৃশ্চিক রাশিতে চলে যাবে, তখন আপনার মাথা ঠান্ডা হবে। তখন সব পাজল নিজে নিজে মিলে যাবে। তখন আপনি বুঝতে পারবেন, কেন আমি আজ এত জোর দিয়ে বলছি, থামো। আর তখনই আপনি সেই মেসেজটি খুলবেন। তখনই আপনি সব দেখবেন।
তখনই আপনি সিদ্ধান্ত নেবেন। কিন্তু রাত ৯টা পর্যন্ত কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন না। রাত ৯টার পর বলবেন। কারণ ৯টার পর শনির প্রভাব কমে যায় এবং সূর্যদেবের শক্তি আপনার মধ্যে প্রবেশ করে। আর তখন আপনার কথা মানুষ অন্য চোখে দেখবে। কেন এই ভিডিও দেখা আপনার ভাগ্যেই লেখা ছিল, কারণ আজ রাতেই আপনি যা শুনবেন তা আপনার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আগামীকাল আপনার বৃষ রাশির চতুর্থ বড় সতর্কতা হচ্ছে স্বাস্থ্য নিয়ে। আপনি হয়তো ভাবছেন, আমি তো ভালো আছি, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার তৃতীয় ঘরে বুধের প্রভাব এবং ষষ্ঠ ঘরে শুক্রের দৃষ্টি মিলে গিয়ে তৈরি করছে এক অদ্ভুত যোগ, যেখানে আপনি আগামীকাল হঠাৎ করে ক্লান্ত বোধ করবেন। এটা সাধারণ ক্লান্তি নয়। এটা আপনার শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাওয়ার ইঙ্গিত। আর তার ঠিক ৩ দিন পরে ৮ই এপ্রিল আপনার জ্বর আসতে পারে। কিন্তু সেই জ্বরটা সাধারণ জ্বর হবে না। সেটা হবে আপনার শরীরের পুরনো কোনো অসুখের পুনরাবৃত্তি। তাই আমি অনুরোধ করছি, আগামীকাল সকালে ঘুম থেকে উঠেই ১ গ্লাস গরম জলে ১ চিমটি হলুদ আর ১ ফোঁটা ঘি মিশিয়ে খাবেন। এই একটি কাজ আপনার ৩ মাসের স্বাস্থ্য সমস্যা দূর করবে। পঞ্চম সতর্কতা, আপনার ভাই বা খুব কাছের বন্ধু কেউ আগামীকাল দুপুরে আপনার কাছে টাকা চাইবে। সেটা ঋণ হিসেবে চাইবে। চোখে জল এনে চাইবে। বলবে, কাল ফিরিয়ে দেব, একদিনের জন্য চাই, কিন্তু আমি পঞ্জিকা দেখে বলছি, এই টাকা ফিরবে না। অন্তত এই মাসে ফিরবে না। কারণ চাঁদ যখন বৃশ্চিকে যায়, তখন মানুষের লোভ বেড়ে যায়। আপনার বন্ধু সত্যি সত্যি ফিরিয়ে দিতে চাইবে, কিন্তু তার পথে বাধা আসবে। আর সেই বাধার জেরে আপনার এবং তার মধ্যে দূরত্ব তৈরি হবে। তাই আগামীকাল যদি কেউ টাকা চায়, বলবেন, আমার কাছে নেই, দুঃখিত, এটা মিথ্যে বলা হবে না, কারণ আমার পরামর্শে আপনি টাকা বাইরে রেখে দেবেন। মানে ব্যাংকে নয়, বাড়ির নিরাপদ জায়গায়। কারণ আপনার নিজেরই আগামীকাল সন্ধ্যায় টাকার দরকার হবে। সেই টাকা দিয়ে আগামীকাল সন্ধ্যায় আপনাকে একটি কাজ করতে হবে। আপনার বাড়ির পশ্চিম দিকের জানালার নিচে, সেখানে একটি নারকেল রেখে তাতে সিঁদুরের তিলক দিতে হবে। আর বলতে হবে, হে শনিদেব, আমার ঘর রক্ষা করো, এটি করলে আপনার বাড়ির ভেতরের নেগেটিভ এনার্জি বেরিয়ে যাবে। এটা কোনো অন্ধবিশ্বাস নয়। এটা জ্যোতিষবিদ্যা। কারণ আগামীকাল সন্ধ্যায় শনির ছায়া পড়বে পৃথিবীর উত্তর-পশ্চিম অংশে, আর আপনার বাড়ির পশ্চিমের জানালা দিয়ে সেই ছায়া প্রবেশ করতে পারে। নারকেল আর সিঁদুর সেই ছায়াকে প্রতিহত করে। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মা গৌরীর শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় মা গৌরী। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে এবং আগামীকাল যে ব্যক্তি আপনার বিরুদ্ধে যাবে, তার পরিকল্পনা ব্যর্থ হবে। মা গৌরী তার জিহ্বায় আগুন দেবেন, সে কথা বলতে পারবে না। চুপচাপ বসে থাকবে। আর আপনি বাঁচবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আপনি কিভাবে আগামীকালের সব বিপদ এড়াবেন? কিভাবে আপনার বৃষ রাশিকে রক্ষা করবেন? তার জন্য দরকার একটি বিশেষ মন্ত্র, যা আমি আগের পর্বে দেওয়ার কথা দিয়েছিলাম। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগেই আপনার বাড়ির পূর্ব দিকে মুখ করে বসবেন। হাতে ১ গ্লাস জল নেবেন। তারপর এই মন্ত্রটি ৩ বার পড়বেন। ও ভ্রাণ ঋং ধোঁ সব শনৈশ্চরায় নমঃ। ও শনিদেবায় অমৃতকলসং দেহি দেহি প্রসিদ প্রসিদ সাহা। এই মন্ত্রটি মাত্র একবার পড়লে শনিদেব রুষ্ট হন। কিন্তু আপনি যদি এটি ৩ বার পড়েন, তাহলে তিনি আপনার শত্রুকে আপনার জায়গায় বসিয়ে দেবেন। মানে যেটা আপনার ক্ষতি করার পরিকল্পনা করছে, সেটা তার নিজের উপরেই ফিরে যাবে। ন্যায়ের দেবতা শনি কাউকে বিনা কারণে শাস্তি দেন না, কিন্তু তিনি কখনো মিথ্যে অভিযোগেও কাউকে ছাড়েন না। তাই আপনার শত্রু যদি সত্যিই দোষী হয়, তবে এই মন্ত্র তার কর্মফল দ্রুত পাকাবে। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন আপনি কিছু করবেন। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল, ও ভ্রাং রিং ঢোঁ সব শনৈশ্চরায় নমঃ। ও শনিদেবায় অমৃতকলসং দেহি দেহি প্রসিদ প্রসিদ সাহা। এই মন্ত্র আজ ৫ বার জপ করুন। ৫ বার, বেশি না, কম না। কেন ৫? কারণ ৫ হচ্ছে শনিদেবের প্রিয় সংখ্যা। শনির ৫টি রূপ,
যা আপনার জীবনের 5টি ক্ষেত্র রক্ষা করবে: অর্থ, স্বাস্থ্য, সম্পর্ক, কর্ম, আত্মা। এই 5 বার জপ না করলে, শুধু কমেন্টে লিখলে, আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। তবে আপনি যদি আজ রাতেই এই 5 বার জপ করেন এবং আগামীকাল সকালে আবার 3 বার জপ করেন, তাহলে স্বয়ং সূর্যদেব আপনার পিছনে দাঁড়াবেন। তিনি শনিদেবকে বলবেন, "এটা আমার ভক্ত, ওকে ছুঁয়ে না।" আমি নিজের চোখে দেখেছি, যেসব মানুষ এই মন্ত্র নিষ্ঠার সাথে জপে, তাদের জীবনে 7 দিনের মধ্যে অলৌকিক পরিবর্তন আসে। একজন মহিলা যার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছিল, এই মন্ত্র জপ করে 5 দিনের মধ্যে নতুন ইনভেস্টর পেয়েছিল। একজন যুবক যার বিয়ে টানা 2 বছর হচ্ছে না, এই মন্ত্র জপ করে 3 মাসের মধ্যে বিয়ে ঠিক করেছিল। আমি মিথ্যে বলছি না। জ্যোতিষের এই মন্ত্র হাজার বছর পুরনো। আর আপনার ভাগ্যে আজ এই মন্ত্র এসেছে, এটা কাকতালীয় নয়। এটা সূর্যদেবের বিশেষ কৃপা। এখনই কমেন্টে লিখুন, "জয় শনিদেব ও ঘ্রাং ঘ্রিং ধ্রোঁ সব শনৈশ্চরায় নমঃ" এবং এই ভিডিও আপনার পরিবারের সবার সাথে শেয়ার করুন। বিশেষ করে যাদের বৃষ, মকর বা কুম্ভ রাশি, তাদের আগামীকাল সবচেয়ে বেশি সতর্ক থাকা দরকার। আপনার একটি শেয়ার তাদের জীবন বাঁচাতে পারে, আক্ষরিক অর্থেই। আমি শেষবার বলছি, আগামীকাল সকাল 10টা 7 মিনিটে আপনার কাছে যে সুযোগ আসবে, সেটা নেবেন না। সেই টাকা নেবেন না। সেই প্রস্তাবে রাজি হবেন না। অপেক্ষা করুন সন্ধ্যা 7:30 পর্যন্ত। তারপর সব ঠিক হয়ে যাবে। আর আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার বালিশের নিচে একটি লাল রুমাল রেখে দিন। কেন বলছি? কারণ লাল রং মঙ্গলের রং, আর মঙ্গল আপনার শত্রুকে ভয় দেখাবে। আপনার স্বপ্নে আপনি দেখবেন, সেই কাছের মানুষটি আসলে কি পরিকল্পনা করছে। আর সকালে ঘুম ভাঙলেই আপনি সব জানবেন। জয় সূর্যদেব, জয় শনিদেব, জয় মা গৌরী। আগামীকাল সোমবারের রাশি ফেরে আসছে আরেক বড় আপডেট। সেবার মা শিবের বিশেষ বার্তা থাকবে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নেবেন। আপনার গুরুজি সবসময় আপনার সাথে আছেন। জয় হনুমান, জয় শ্রীরাম।